এদিকে মানিকতলা মেন রোডে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে রক্তাক্ত অবস্থায় একটি কারখানা থেকে। শিকল তৈরির একটি কারখানা, যেখান থেকে শ্রমিকের এই রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুন করা হয়েছে প্রাথমিকভাবে, এমনটাই অনুমান করছে পুলিশ। ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, বিস্তারিত জানতে চাইবো, পুলিশের পক্ষ থেকে ঠিক কি জানানো হচ্ছে? দেখো, ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং পুলিশের তরফ থেকে জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে এবং আমরা দেখছি যে এই যে কারখানা, এখানে শেকল পড়ে রয়েছে, শেকল তৈরির কারখানা। এখান থেকেই প্রথম খবর আসে যে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ যখন আসে, পুলিশ এসে এখান থেকে ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবক, তার নাম হচ্ছে অরূপ ঘোষ, তাকে উদ্ধার করে। জানা যায় যে সে কলকাতারই বাসিন্দা, এপিসি রোডের, এবং সে এখানে বিগত 4 দিন আগে সে এখানে কাজে কিন্তু যুক্ত হয় এবং তার পরবর্তীকালে তাকে যখন আজকে পাওয়া যায় তখন একটি কাপড়ের ওপরে তাকে শায়িত অবস্থায় পাওয়া যায় মেঝেতে, এবং মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে। ক্ষত দেখে প্রাথমিকভাবে অনুমান যে এটি একটি খুনের ঘটনা এবং সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এই যে কারখানা রয়েছে মানিকতলা মেন রোড অন্তর্গত, নারকেলডাঙ্গা থানার অন্তর্গত এই কারখানার এখানে বেশ কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে। এই সিসি ক্যামেরার ফুটেজগুলোকে খতিয়ে দেখার পর বিষয়টা স্পষ্ট হবে কোনো রকম পুরনো শত্রুতার জেরে এই ঘটনা, নাকি একসঙ্গে বসে কোনো রকমভাবে তারা নেশা করছিল বা মদ্যপান করছিল তারপরে এই ঘটনা, নাকি এইটা নিছকই পড়ে গিয়ে দুর্ঘটনাবশত ঘটেছে, সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটা একটি খুনের ঘটনা তারা মনে করছে এবং 4 দিন আগে যে শ্রমিক কাজে যুক্ত হয় তার এইভাবে রক্তাক্ত দেহ উদ্ধারের পেছনে রহস্য কী সেটা জানার চেষ্টা চালাচ্ছেন ইতিমধ্যে সায়েন্টিফিক উইংয়ের আধিকারিকরা এবং নারকেলডাঙ্গা থানার পুলিশ। তারা ঘটনাস্থলে